আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 14 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম আল্লাহ। এই পৃথিবীতে 7 আসমানের ভিতরে আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই। আর কোনো ইলাহ আছে নাকি বলেন? তাহলে আমাদের একমাত্র রব হলো আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সূরা হাশর 22 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন মাজিদের 2 নম্বর সূরার 1 নম্বর পারার 255 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে 7 আসমান জমিন সমূহের মধ্যে আমরা 2 চোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ বাদে এই সম্মান পাওয়ার যোগ্য মালিক আর কেউ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমরা 2 চোখে যাই কিছু দেখি এবং না দেখি, সব কিছু দেখেন যিনি তিনি কে? দুনিয়ার কোন চোখ কি আল্লাহকে দেখতে পারে? কিন্তু আমার আল্লাহ তাআলা 7 আসমান জমিনের মধ্যে কোথায় কি আছে, কিভাবে আছে, কোন কাজ করতেছে, আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতে পারেন। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বাদে আর যত কিছু আছে 7 আসমান জমিন সমূহের মধ্যে সব কিছু আল্লাহ তাআলার দৃষ্টির সামনে, কিন্তু দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। পরকালের কথা ভিন্ন, এখানে কিন্তু মুমিন ব্যক্তি আল্লাহকে দেখতে পাবেন, কিন্তু দুনিয়ার কোন চোখ, দুনিয়ার কোন মানুষ, কোন চোখ, কোন প্রাণী তার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা কোনোদিন সম্ভব না। কিন্তু আমার আপনার আল্লাহ এত বড় ক্ষমতাধর, 7 আসমান জমিন সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে দেখতে পারেন। তিনি হলেন আল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে যে সন্তান জন্ম দিয়ে থাকেন, শুধু মানুষ না, যত জীব জন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত জীব জন্তু পেটের মধ্যে কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, কতটুকু আকৃতি নিয়ে বড় হচ্ছে, সব কিছু জানেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিন। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে।
এখানে তিনজন ব্যক্তি বাদে এক নম্বরে হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম এবং আরেকজন নবী ঈসা আলাইহিস সালাম। কিন্তু আমি যে আয়াত ব্যাখ্যা দিতে চাই, এখানে আল্লাহ তাআলা এই তিনজনকে বাদ দিয়ে আমাদের আর যত মানুষ আছে সবাইকে একসঙ্গে একত্রিত করে কথাটি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে বানানোর ব্যাখ্যা হতে পারে তিনটা। এক নাম্বার ব্যাখ্যা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বানিয়েছেন সরাসরি মাটি থেকে। তিনজন ফেরেশতাকে নির্দেশ দিলেন। ফেরেশতা তিনজন দুনিয়ায় এসে মাটি নিতে গেল, তখন দেখে মাটি ক্রন্দন করে, কান্নাকাটি করে। তিনজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফিরে চলে যান। চতুর্থ নম্বরে যে ফেরেশতা মালাকুল মাউত, তাকে আল্লাহ তাআলা নির্দেশ করেন, যাও তুমি দুনিয়া থেকে, পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ওই ফেরেশতা এসে খামসা মেরে এক মুষ্টি মাটি নিয়ে যায়। ওই এক খামসা মাটির ভিতরে মাটি ছিল 40 মণ। এই মাটি দিয়ে ফেরেশতারা আদম আলাইহিস সালামের এই গলা পর্যন্ত বানিয়ে ফেলেন। আল্লাহ তাআলা বলেন, থামো, আমি আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দারে মুখমণ্ডল তৈরি করব। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে সব থেকে সুন্দর আকৃতি দান করেছি। তাহলে মুখমণ্ডলের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি কিন্তু মাটি দিয়ে তৈরি করেছেন। আমরা যেহেতু তার সন্তান, এই জন্য এক ক্ষেত্রে বলতে পারি আমরা মাটির তৈরি। দ্বিতীয় ব্যাখ্যা আরেকটা দিব, এই পৃথিবীতে যত ফল আল্লাহ উৎপাদন করেন, আমরা যেটা আহার করি সব কিছু কিন্তু যে কোনো একটা ফল, ধান হোক, গম হোক, আম জাম যাই কিছু বলেন না কেন, সব কিছু কিন্তু এক একটা ফল। আর এই ফল তৈরি হয় মাটির নির্যাস থেকে। যারা বোঝেন না তারা বুঝে নেন একটু। গাছ যখন তার শিকড় দিয়ে পানি শোষণ করে, ওইখান দিয়ে কিন্তু মাটির একটা শক্তি, একটা নির্যাস গাছ দিয়ে উঠে উপরের দিকে উঠে যায়। সূর্যের আলো, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, পানি, এই কয়েকটা জিনিসের উপস্থিতিতে আমার আপনার আল্লাহ তাআলা ফল তৈরি করেন। তাহলে ফল যেহেতু মাটির তৈরি, আমাদের পিতা মাতা আমরা ছোটবেলা থেকে কিন্তু এই ফল আহার করে বড় হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় করেছেন। এই জন্য আমরা বলতে পারি, আরো একটা ব্যাখ্যা হলো, এই জন্য কিন্তু বলা যায় মানুষ কিন্তু মাটির তৈরি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। এখন মাটির নির্যাস কি? আপনার আমার শরীরের মধ্যে কিন্তু রক্ত আছে, পানি আছে বিভিন্ন ধরনের, তার বিভিন্ন রকম নাম আছে। আল্লাহ তাআলা এইগুলো আমাদেরকে দিয়েছেন প্রক্রিয়াকরণ করে এই মাটি থেকে। এই জন্য আমাদের আমার আপনার পিতামাতা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। এই সম্পর্কের মাধ্যমে পিতার যে একটা পানি স্ত্রীর দেহে প্রবেশ করে, মায়ের দেহে প্রবেশ করে রেহেমের ভিতর, এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাকে, আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। তাহলে বুঝতে পেরেছেন এই আয়াতের ব্যাখ্যা, কেন আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন সূরা তারিক 86 নম্বর সূরা 30 নম্বর পারায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনি
তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের একটু চিন্তা করে দেখা উচিত। মানুষের একটি কি করে দেখা উচিত? আল্লাহ তাআলা বলেন মানুষের একটু চিন্তা করে দেখা উচিত আমি কোন পানি দিয়ে তাকে বানালাম। খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানিয়েছি সজরে নিক্ষিপ্ত একটা নাপাক পানি থেকে। স্বামী স্ত্রীর মধ্যে যখন ইন্টারকোর্স হয় তখন পিতার থেকে মাতার ভিতরে যে একটা নাপাক পানি আল্লাহ তাআলা স্থানান্তর করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষের একটু চিন্তা করে দেখা উচিত আমি তাকে কোন পানি দিয়ে তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে দুইটা কথা আল্লাহ তাআলা একসাথে বলেছেন। একটা হলো পুরুষ থেকে যেটা আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষের নীল দ্বারা যেটাকে বলে এখান থেকে আল্লাহ তাআলা সজরে যে পানি নিক্ষেপ করেন এই পানি স্ত্রীর বক্ষ পিঞ্জর থেকে আসা যে পানি, এই দুইটা পানি আল্লাহ তাআলা একত্রিত করেন। এই একত্রিত পানি দিয়ে আল্লাহ তাআলা একটা মানুষকে সৃষ্টি করেছেন। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন মানুষের একটু চিন্তা করে দেখা উচিত কোন পানি দিয়ে আমি তাকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় আসেনি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ওই নাপাক পানি অবস্থায় স্থানান্তর করেছেন তখন কি উল্লেখযোগ্য কিছু ছিলাম নাকি? তখন কিন্তু উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা চাইলে ওটা নষ্ট করেও দিতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারা 77 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে একটু চিন্তা করে দেখে না তাকে আমি বানিয়েছি নুতফা থেকে। এই নুতফা হলো এই বীর্য, নুতফা হলো নাপাক পানি। মানুষকে একটু চিন্তা করে দেখে না আমি তাকে কোন নাপাক পানি দিয়ে বানালাম, তিল তিল করে তাকে বড় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এই নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভেতরে 40 দিন ওই অবস্থায় স্থাপন করে রাখলেন। তার 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে একটা রক্তপিণ্ডে পরিণত করলেন। আরো 40 দিন পর ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। আরো 40 দিন পর ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের মতো একটা শক্ত আকৃতি দান করলেন। আরো কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়কে চামড়া দ্বারা ঢেকে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর হাড় তৈরি করলেন তখন এই মাথার আকৃতি শরীর হাত এবং পা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার রব নামের খাতিরে আমাদেরকে 5টা জিনিস দান করলেন। কয়টা জিনিস দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা লাকুমুস
السمع والأبصار والأفئدة আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রব নামের খাতিরে আমার বান্দাকে 5টা জিনিস দিয়েছি। 1 নাম্বার হলো দর্শন শক্তি, 2 নাম্বার হলো শ্রবণ শক্তি, 3 নাম্বার হলো ঘ্রাণ শক্তি, বাক শক্তি এবং আকেল শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রব নামের খাতিরে আমার বান্দাকে এই 5টা জিনিস দান করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষকে চিন্তা করে দেখে না কি দিয়ে আমি তাকে তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা জিনিস দান করলেন, কোন একটা জিনিস যদি এখান থেকে না দিতেন তাহলে আপনার আমার এইভাবে চলা, এই মাহফিলে এসে বসার কিন্তু সুযোগ আর হইতো না। আল্লাহ চাইলে যদি 5টা জিনিসের একটা জিনিস আপনার নষ্ট করে দিত, যেমন আমি কথা বলতেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাক শক্তি দিয়েছেন। একজন মানুষের কথা বলতে হলে 27টি স্তর পার করে তখন একটা কথা, একটা আওয়াজ বের হয়। এই একটা স্তর যদি আল্লাহ তাআলা নষ্ট করে দিতেন, 27টি স্তরের একটা স্তর যদি তিনি নষ্ট করে দিতেন, তারপরেও আপনার আমার কথা বলা কিন্তু কখনোই সম্ভব হতো না। হাজার হাজার রগ দিয়েছেন এই চোখের ভিতর থেকে পেছনের দিকে, একটা রগ যদি আল্লাহ তাআলা নষ্ট করে দিতেন তখন আপনার দর্শন শক্তি বলে কিছুই থাকতো না। লক্ষ লক্ষ রগ দিয়েছেন এই ব্রেনকে কাজে লাগানোর জন্য, একটা রগ যদি আল্লাহ তাআলা অকেজ করে দিতেন তাহলে আপনার আমার অবস্থান এই মাহফিলে হতো না, অবস্থান হতো পাগলা গারদ যে কোনো জায়গায় পথে ঘাটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি চিন্তা করে দেখে না তাকে আমি কোন জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায় এটা আমাদের জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম থুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআন মাজিদের 32 নম্বর সূরা 21 নম্বর পারা 4 নম্বর আয়াতে আছে সূরা সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই আসমান জমিন সমূহ এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কয় দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর আমি আরশে সমাসীন হয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আরশে। সপ্ত আসমানের উপরে আল্লাহর আরশ, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে থেকে তার যাবতীয় কার্য পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। সূরা আনআম 6 নম্বর সূরা 7 নম্বর পারার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন চোখ আমার ওই স্থানে যেতে পারে না, কিন্তু দুনিয়া সহ 7 আসমান জমিন এবং এর বাইরে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা ওই আরশ থেকে সব কিছুই নিয়ন্ত্রণ করছি। তাহলে মাতৃগর্ভে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে বড় করলেন, এখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওইভাবেই রক্ষণাবেক্ষণ করছেন। আপনি আমি কোথায় আছি, কি কাজ করতেছি, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা একেবারে অক্ষণে অক্ষণে দেখতেছেন এবং হিসাব রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে, যেটা কিয়ামতের মাধ্যমে কিয়ামতের সময় আল্লাহ তাআলা আবার আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন
বড় আফসোস করে বলেছেন, আমার তো মনে হয় মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন মাজিদের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা বাকারার 28 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এত কিছু দেওয়ার পরেও কিভাবে মানুষ আমাকে অস্বীকার করে, আমার সঙ্গে কুফরি করে, অথচ আমি তাকে মৃত থেকে জীবিত করেছি, আবার জীবিত থেকে মৃত্যু দেব, আবার ওই মৃত্যু থেকে জীবিত করব। এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে বলতেছেন, কিভাবে মানুষ আমার সাথে কুফরি করে। আল্লাহ তাআলার সাথে কুফরি করে এমন মানুষ দেশে আছে না? যারা একেবারে বলে আল্লাহ বলতে কিছুই নাই, এরা হলো নাস্তিক। এরা কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার একটা ঘটনা পড়ছিলাম। ওই জামানায় ইরাকের কুফা নগরীতে একজন নাস্তিক ছিল। ওই নাস্তিক বলে, আমি আল্লাহ বলতে কিছু মানি না। বলে নাউযুবিল্লাহ। নাস্তিক বলে আল্লাহ নাই। ওই জামানার মানুষ বলে আল্লাহ আছে। নাস্তিক আবার পাল্টা জবাবে বলে, আমি যেটা দেখি না এটা আমি বিশ্বাস করি না। সবাই তাকে একত্রিত হয়ে ধরলো এবং তাকে বলল, আমাদের একজন ইমাম আছে, তোমার কথার উত্তর ওই ইমাম দিতে পারবে। তার নাম হলো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমামকে ডাকা হলো, তার কাছে নিয়ে যাওয়া হলো। নাস্তিক বলল, আপনি যদি প্রমাণ করতে পারেন আল্লাহ আছে, তাহলে আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, তাহলে তারিখ নির্ধারণ করা হোক, আগামী অমুক তারিখ এই সময় তোমার সাথে আমার বহাস হবে। ঠিক আছে, আসবেন। সকলে একত্রিত হয়ে গেল। ওই নাস্তিক খুশিতে নাচতেছিল। তখনও কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওইখানে উপস্থিত হন নাই। ওনার উপস্থিত হতে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেল। 2 ঘন্টা পরে যাওয়ার পর নাস্তিক বলে, তোমাদের ইমামের সাথে আমি আর কি কথা বলবো, তার তো কথারই ঠিক নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি বলেন, দাঁড়াও ভাই, শোনো, আমার একটা কথা আছে। তাহলে কথা কি বলেন? আমার কথা হলো, আমার বাড়ি থেকে তোমার কাছে আসার জন্য আমি রওনা হয়েছি। মাঝে একটা নদী আছে, এই নদী পার হয়ে আসার জন্য নৌকা লাগে, কিন্তু আমি যখন পার হয়ে আসতে চেয়েছিলাম তখন নদীতে কোনো নৌকা নাই, আমি পার হয়ে আসতে পারি নাই। হঠাৎ করে দেখি গাছ থেকে একটা বীজ মাটিতে পড়ে গেল। বীজটা পড়ে একটা চারা বের হয়ে গেল। চারাটা আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হয়ে বিশাল মোটা আকৃতির একটা গাছে পরিণত হয়ে গেল। হঠাৎ করে দেখি একটা করাত এসে এপাশ ওপাশ করতে লাগলো, গাছটা মাটিতে পড়ে গেল। এবার হঠাৎ করে গাছটা ফুঁড়ে বিরাট বড় একটা নৌকা হয়ে গেল। আমি এই নৌকায় উঠে নদী পার হয়ে গেলাম, কিন্তু বুঝতে পারলাম না কিভাবে পার হয়ে গেলাম। নদীতে উঠা মাত্রই দেখি কিছুক্ষণের মধ্যে আমি অপর পারে পৌঁছে গেছি। এই এতটুকু কাজ হওয়াতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল। এবার নাস্তিক বলে, তোমাদের ইমামের মাথা তো একবারে খারাপ হয়ে গেছে। এ বলে কি, একজন মিস্ত্রি ছাড়া, কোন মাধ্যম ছাড়া, বীজ থেকে চারা হওয়া, চারা থেকে বড় গাছ হওয়া, গাছ কাটা, গাছ পুড়ে নৌকা কেমনে হয়? আপনারা বলেন কি এটা হওয়া সম্ভব মিস্ত্রি ছাড়া? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, এই
ঘটনা যদি সম্ভব না হয়, তাহলে এই বিশাল আসমান জমিন সমূহ এমনি এমনি কি চলতেছে বলেন? এইগুলা চালাচ্ছেন কে? তাহলে এই বিশাল আসমান জমিন সমূহ কি এমনি চলে? ওই নৌকা এতটুকু একটা কাজ, গাছ থেকে নৌকা হওয়া, এটা যদি কোনো মাধ্যম ছাড়া হতে না পারে, আপনি আমি অবশ্যই বিশ্বাস করে নিতে হবে এই বিশাল আসমান জমিন সমূহ এবং এর মধ্যে যা কিছু আছে, কোন একজন সত্তা ছাড়া এইগুলা চলা সম্ভব না। তিনি হলেন আল্লাহ। বলেন না তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহ তাআলা বারবার একটা কথা আমাদেরকে স্মরণ করে দিতে চেয়েছেন, মানুষ কিভাবে আমার সঙ্গে কুফরি করে, অথচ সে ছিল মৃত। ওই মৃত থেকে তাকে আমি জীবিত করলাম, আবার তাকে আমি মৃত্যু দেব, আবার মৃত্যু দেওয়ার পরে কিয়ামতে আবার তাকে জীবিত করব, তার হিসাব হবে। এই কথাগুলো যিনি বলছেন তিনি কি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন? তিনি যেটা নাজিল করেছেন তার নাম হলো কোরআন। তার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে তো কোনো সন্দেহ নেই, সন্দেহ করারও কোনো অবকাশ নেই। আছে কিনা বলেন? কোরআনে কোনো ভুল আছে? তারপরেও যদি কেউ মনে করে কোরআনে ভুল আছে, তার জন্য আল্লাহ তাআলা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কোরআনে। তা কি কোরআনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা 2 নম্বর সূরার 1 নম্বর পারার 23 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু বলার পরেও যদি তোমাদের সন্দেহ হয়, কি হয়? যদি এত কিছু বলার পরেও তোমাদের সন্দেহ থাকে যে পবিত্র কোরআনে কোনো ভুল আছে, তাহলে সূরা কাউসার, এটা কি খুবই বড় সূরা? ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আছে নাকি এমন কেউ? আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কাফেরের দল চেষ্টা করেছে বানানোর জন্য, কিন্তু জীবনে কোনোদিন অর্থসহ একটা কিছুই বানাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কোনদিনও এই কোরআনের মতো কেন, আমি বললাম একটা আয়াতের মতো আয়াত পৃথিবীর কেউ তৈরি করা সম্ভব না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার আমাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চেয়েছেন, মানুষ কেন বিশ্বাস করতে চাও না? কেন মানুষের বিশ্বাস হয় না যে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করতেছি? এমন একটা সময় ছিল তখন কিছুই ছিল না, একজন ছিল, তিনি কে? এখনো যিনি আছেন তিনি কে? যিনি থাকবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক,
পৃথিবীতে কেন সাত আসমান জমিন সমূহ সারা জায়গায় খুঁজলেও আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই? আছে নাকি? সে আল্লাহ তাআলা বলেন আমার মুখাপেক্ষী কেউ নেই, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি আরো বলেন আমি কারো থেকে জন্ম নেইনি, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন আমার সমতুল্য সাত আসমান জমিন সমূহের মধ্যে আর কেউ নেই। আছে নাকি বলেন? তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? ওনার একটা উদ্দেশ্য আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি একমাত্র আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। কয়টা জাতি সৃষ্টি করেছেন? দুইটা জাতি, জিন এবং মানুষ বাদে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মতো আর কেউ নেই, কেউ করবেও না, করার দরকারও আল্লাহর নেই। আর সবকিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন পৃথিবীতে যত কিছু তোমরা দেখো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত। তাহলে মানুষ হিসেবে আপনার আমার সমস্যা কি? সমস্যা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কিভাবে আমার সঙ্গে কুফরি করে তারা কি একটু চিন্তা করে দেখে না যে তাকে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসলাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কি এটা জানার দরকার আছে না? ইবাদত হলো দুইটা জিনিসের নাম। বলেন না কয়টা জিনিসের নাম? এক নাম্বার হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। এক নাম্বার কি? আল্লাহ তাআলার হুকুম পালন করা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা পরিহার করা। এটাই হলো আল্লাহর ইবাদত। এখন এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 500টা বিধান দিয়েছেন। কয়টা? আমি হয়তো দুই একটা বিধান নিয়ে এখানে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 500টা বিধান দিয়েছেন। এই বিধানগুলো আস্তে আস্তে সমাজ থেকে, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত এটা বাস্তবায়ন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি উপরের দিকে যাব না, আগে ঘর সামলান তারপরে উপরে, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম পালন করা শুরু করি, কেউ যদি আপনাকে আমাকে ঘুষ দিতে চায় তাহলে আমি কিন্তু ঘুষ নেব না, আপনি দিবেনও না, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার আগে পরিবর্তন হওয়া লাগবে। আগে পরিবর্তন হতে হবে আমাকে, তারপর কিন্তু আপনাদের, ঠিক কিনা বলেন? আমি হজ করে বাড়ি গেলাম, আমি আমার বউ চললো বেপরদায়, স্ত্রী চললো বেপরদায়, লাভ কোথায়? কোনো লাভ নেই। জন্য আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। দুই নাম্বারে কিন্তু আপনাদেরও পরিবর্তন হওয়া লাগবে, কথা দিতে হবে কিন্তু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষ সৃষ্টি করেছেন ওই দিনই সব কিছু বাস্তবায়ন করে দিয়েছেন। মানুষ যখন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান তার আগে একটা পরিকল্পনা আল্লাহ তাআলার কিন্তু আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 67 নাম্বার সূরা 2 নাম্বার আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের মওত এবং হায়াত বানিয়েছি। আগে বানিয়েছেন কি? আমরা যদি কোনো কিছু তৈরি করি ওটা কি বলতে পারবো যে কতদিন চলবে? একটা ম্যাচ 5 মিনিট। কোন ইঞ্জিনিয়ার যদি একটা মেশিন তৈরি করে সে কিন্তু এই গ্যারান্টি দিতে পারবে না কতদিন চলবে, পারবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
যখন আপনাকে আমাকে পাঠালেন দুনিয়ায়, উনি পরিকল্পনা করে নিয়েছেন আমি মানুষের মউত বানিয়েছি। আগে বানিয়েছেন কি? তাহলে আপনাকে পাঠানোর আগে আল্লাহ তাআলা কিন্তু মরণ বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার এই নির্দিষ্ট সময়ে একটা পরিকল্পনা থাকে যে কবে আমার বান্দা আমাকে ডাক দিবে, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই জিকির থেকে, কি থেকে? জিকির মানে নামাজ। জিকির মানে কি? জিকির মানে নামাজ। জিকির মানে হলো কোরআন। জিকিরের 5টা অর্থ। 1 নাম্বার অর্থ হলো নামাজ, 2 নাম্বার অর্থ হলো কোরআন তেলাওয়াত করা, বোঝা। তাহলে 1 নাম্বার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, প্রথমে আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। কি করে দেব? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। আপনি যে কাজই করেন না কেন আপনার মনে কোনো শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। চাইলে একটার পরে একটা বিপদও তিনি দিতে পারেন। দেখবেন একটা বিপদ কাটিয়ে উঠতে পারছেন না, আমি একটা বিপদ থেকে উদ্ধার হতে পারছি না, আর একটা বিপদ লেগে আছে। আপনি সংকীর্ণ বলতে যাই কিছু বুঝেন, আমি যেটা বুঝি জীবনে কোনো সুখ শান্তি পাওয়া যাবে না। শর্টকাটে বা সংক্ষিপ্তভাবে আমি সংকীর্ণতা বলতে এটাই বুঝি। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। 2 নম্বরে হলো কিয়ামতে আমি তাকে উঠাবো অন্ধ অবস্থায়। কি অবস্থায় উঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কিয়ামতে উঠাবো অন্ধ অবস্থায়। কিয়ামতে অন্ধ অবস্থায় ওঠার পর ওই বান্দা বলবেন, ক্বালা ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অন্ধ অবস্থায় ওঠার পরে বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ আমার কি হলো? আমাকে অন্ধ অবস্থায় কেন উঠানো হলো? অথচ দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম। দুনিয়াতে আমি কি ছিলাম? চক্ষুষ্মান ছিলাম। তাহলে দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, এই সত্ত্বেও কেন কিয়ামতে আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? এতে আল্লাহ তাআলার কোনো জবাব আছে না? আল্লাহ তাআলা ওই সময় জবাব দিবেন, তুমি যখন কোন ফান্দে পড়ে কি দেখে আমার এই জিকিরকে বলে গিয়েছিলে দুনিয়াতে, সেই জন্য আজ তোমাকে ভুলে যাওয়া হলো। তাহলে আল্লাহ তাআলা যদি কিয়ামতে আপনাকে আমাকে ভুলে যান, তাহলে আমাদের কি আর কোনো লাভ আছে বলেন? আর কিছু করার আছে? তাহলে সেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন না ভুলে যান, এই জন্য আল্লাহ তাআলার একটা প্রতিষ্ঠিত ইবাদত যেটা আমাদেরকে অবশ্যই করতে হবে, কায়েম করতে হবে, এটা হলো নামাজ। এটা কি? আল্লাহ তাআলা বিধান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। আজ থেকে এশার নামাজ থেকে আমরা নিয়ত করব, আমি সহ সবাই একসাথে আমরা নিয়ত করব জীবনে কোনোদিন ফরজ নামাজ জীবনে ছাড়ব না। হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আজ থেকে মরণ পর্যন্ত জীবনে আর কোনোদিন ফরজ নামাজ অন্তত ছাড়ব না। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলি আমিন।